2020-এর অক্টোবর মাস। আমি আমার হাজবেন্ড নারায়ণগঞ্জের পাক্কা রোডে একটা 2 রুমের বাসা ভাড়া নেই। আমার হাজবেন্ড ছিলেন একজন ব্যবসায়ী। তিনি সকালে উঠে চলে যেতেন কাজে, দুপুরে কখনো বাসায় লাঞ্চ করতে আসতেন, আবার কখনো আসতেন না। একেবারে রাত 10টায় বাসায় ফিরতেন। তখন আমাদের কোনো বাচ্চা ছিল না, আমার হাতে কোনো স্মার্টফোনও ছিল না। তাই সকালে রান্না বান্না শেষ করে সারাদিন টিভি দেখতাম। বলে রাখা ভালো, আমরা যে এলাকায় থাকতাম ওই এলাকাটা বেশ জনশূন্য ছিল। সন্ধ্যা হয়ে আসলে যেন চারপাশে কেমন থমথমে পরিবেশ বিরাজমান হতো। মধ্যরাতে কুকুরগুলোর অনেক ডাকাডাকি করতো, মনে হতো দূর থেকে কুকুরের ডাকের সাথে যেন কান্না ভেসে আসছে। আমরা ওই বাসায় ওঠার 4র্থ দিনের ঘটনা। সেদিন আমি আসরের নামাজ পড়ে একটু বিছানায় শুতে ঘুমিয়ে গেলাম। আমি যেই সময় ঘুমাই তখন বাহিরের আলো থাকার কারণে আর রুমের লাইটটা অন করিনি। হঠাৎ আমার ঘুম ভেঙে যায় কারো পা ঘষার শব্দ শুনে, যেন কেউ ফ্লোরের সাথে পা ঘষে ঘষে হাঁটছে। ঘুম ভাঙার পর আমি চোখ খুলে দেখি আমার রুম সম্পূর্ণ অন্ধকার। তখন আমার চোখ পড়লো আমাদের বারান্দায়। আশেপাশের বাসা ও অন্যান্য লাইটের আলোয় হালকা আলোকিত আমাদের বারান্দা। ওই আলোর মধ্যে দেখতে পেলাম আমাদের বারান্দার একপাশে একটা ছোট অভয় বসে আছে। অভয়টা দেখে বোঝা যাচ্ছিল যে এটা একটা মেয়ে। তার চুলগুলো বাতাসে উঠছিল আর অনবরত ভিড় করছে আর ফ্লোরে পা ঘষছে। এটা দেখে আমি কি করব ভেবে না পেয়ে এক দৌড়ে ঘরের লাইটের সুইচ অন করি, আর সাথে সাথে ছায়াও গায়েব হয়ে যায়। সেদিন থেকে আমি ঘুমালেই এই পা ঘষার আওয়াজটা পেতাম। কখনো সাহস হয়নি চুপ করলে তাকানোর। আর আমার বাসায় অটো গ্যাসের চুলা ছিল, সেটা ধরালে একটা শব্দ হতো। আমি আর আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করে রাতে বিছানায় যাওয়ার পর পরে এই চুলা ধরানোর আওয়াজটা পেতাম। দুজন দৌড় দিয়ে রান্নাঘরে গেলে প্রায় দেখতাম রান্নাঘরের জানলা দিয়ে বাতাসের গতিতে কিছু একটা বের হয়ে যেত। বের হওয়ার সময় জানলাগুলো একটা আরেকটার সাথে খুব জোরে বাড়ি খেত। আমরা দোতলায় ছিলাম বিদায় বারান্দায় গেলে রাস্তা দিয়ে যাওয়া মানুষের চোখ উপরে পড়তো। আমি যেহেতু পর্দা করি তাই আমি বারান্দায় খুব কম যেতাম। টানা 2-3 দিন বারান্দায় না যাওয়াতে প্রায় কিছুটা ধুলো জমে যেত। ধুলো জমার কারণে আমি 2 দিন একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম। কেউ একজন আমাকে আমার বারান্দা পরিষ্কার রাখতে বলছেন। তার বর্ণনাটা এমন ছিল যে, এই তুই বারান্দা নোংরা করে রাখছিস কেন, পরিষ্কার কর। আমি এখন বারান্দায় আসতে পারি না। তারপর এ ব্যাপার আমার হাজবেন্ডকে বললে উনি বারান্দা পরিষ্কার করে দেন, এবং তারপর আমি ওই স্বপ্ন আর দেখিনি। আমরা এই ব্যাপারগুলো তখনও কারোর সাথে শেয়ার করিনি। এর কিছুদিন পর আমার হাজবেন্ড আমাদের বাসায় কিছু সিনিয়র ভাইদের দাওয়াত করেন। তাদের মধ্যে একজন সিয়াম ভাই ছিলেন। তিনি এই এলাকারই, আমাদের বাড়ির 4-5 বাড়ি পরেই তিনি থাকতেন। তারা কথায় কথায় ভুতুরে টপিক সামনে আসলে সিয়াম ভাই আমাদের জানান যে তার মা রাতে যখন তাহাজ্জুদ নামাজ পড়তে উঠতেন তখন তিনি নাকি আমাদের এই বাসার সাথে কিছু বাচ্চাকে খেলা করতে দেখতেন। বাচ্চাগুলা খেলতে খেলতে বাতাসের সাথে মিশে যেত। এখন অবশ্য ওনার মা বেঁচে নেই। আমাদের ভুল ছিল, আমরা এই বাসা ভাড়া নেওয়ার আগে কারোর সাথে কোনো জিজ্ঞেস না করে নিয়েছিলাম। এভাবে কেটে গেল আরো কিছুদিন। খুঁটিনাটি এরকম প্রায়ই হতো, যেমন হঠাৎ ঘরের লাইট অফ হয়ে যেত, কখনো ফ্রিজের তার খুলে নিচে পড়ে যেত, ঘরের মধ্যে মুহূর্তে গরম বাতাস, পরক্ষণে ঠান্ডা বাতাস বইতে থাকতো, সবসময় দরজা ও জানলা বন্ধ থাকা সত্ত্বেও। ও আমাদের বাড়িওয়ালা আবার ওই বাসা যাওয়ার পরে আমাদের জানিয়েছিল যেন ছাদে একা না যাই, আর গেলেও আসরের পরে না থাকতে। আমরা এর কারণ জানতে চাওয়াতে তিনি আমাদের বলেছিলেন তার মায়ের নিষেধ আছে। এর মধ্যে জানতে পারলাম আমি প্রেগনেন্সির 1.5 মাস চলছে। খুব সাবধানে থাকতাম। আমার নানু আমাদের এইসব অতি প্রাকৃতিক ঘটনা জানতে পেরে আমাকে একটা কাজ ভাঙা তাবিজ পরিয়ে এনে দেয় হুজুরের কাছ থেকে। এরপর কিছুদিন গেল। একদিন গোসলে যাওয়ার সময় তাবিজের রশিটা খুলে নিচে পড়ে গেল। তখন তাবিজটাকে খুলে সুকেসে রেখে গোসলে চলে গেলাম। বের হয়ে তাবিজের কথা ভুলেই গিয়েছিলাম। পরের দিন দুপুরে রান্না করার সময় কিচেনের জানালাটা দিয়ে খুব জোর একটা গরম বাতাস এসে আমার গায়ে লাগলো। ঠিক 10 মিনিট পরেই আমার প্রচুর পেট ব্যথা শুরু হয়। আমি আমার হাজবেন্ডকে সাথে সাথে কল করি। সে বলল, তুমি রেস্ট করো, আমি আসছি, ডাক্তারের কাছে নিয়ে যাব। এই তীব্র পেট ব্যথা নিয়ে বাথরুমে যেতে যেতে ব্লাড ভাঙা শুরু হয়। 1 ঘন্টা লাগে আমাদের হসপিটালে যেতে যেতে। যাওয়ার পর ম্যাম আমাকে একটা আলট্রা করতে দেয়। আলট্রা রুমে ঢোকার সময় আমার পেটে প্রচুর ব্যথা ছিল। পরে রিপোর্ট আসার পর জানতে পারলাম আমার বাচ্চাটা আর নেই। 2 মাসের বাচ্চাটা আমার গর্ভপাত হয়ে গেছে। আর সহ্য করতে পারলাম না। এই ভয়ঙ্কর স্মৃতি আমাকে কখনো ভুলবো না। এত প্রবলেম ফেস করে আমরা থাকতে পারছিলাম না বলে 6 মাসের মাথায় বাসা চেঞ্জ করে ফেলি। বর্তমানে বাসাটা ভাড়াও হয়েছে। আর যিনি ভাড়া নিয়েছেন উনি আমার হাজবেন্ডের এক পরিচিত মানুষ। কিন্তু আমরা জানতাম না ওনারা এই বাসায় উঠেছেন। তারা বাসা ভাড়া নেওয়ার 1 সপ্তাহ পরে জেনেছি। তাই তাদের আর আমরা কিছু জানাইনি, যদি আমাদের কথা শুনে তারা ভয় পায় এই জন্য। কিছুদিন পর তাদের মুখ থেকে জানতে পারলাম তারাও নাকি অনেক প্রবলেম ফেস করছে। ওনার ভাষ্য মতে ওনার ওয়াইফের বুকের উপর ঘুমের মধ্যে কালো একটা ছায়া এসে বসে তার গলা চেপে ধরে, আর কি এক বাসায় ঘর ঘর করে কিছু বলে যায়। তারা ফিল করে যে ঘরের মধ্যে ওরা ছাড়াও আরো অনেকেই আছে। এখন তারাও এই বাসা ছেড়ে চলে যাবে। জানি না এই বাসাটা আসলে কি আছে। আমরা থাকতে বাড়িওয়ালাকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে তিনি সবসময় এড়িয়ে যেতেন।